হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 266 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। এই জিকেগুলো হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন সমূহ সম্পর্কে। তো প্রথম যুগ আমরা চলে যাচ্ছি 1985 থেকে 1905 সাল পর্যন্ত প্রশ্ন উত্তরে। তো নাম্বার 1, 1985 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় এবং সভাপতি কে ছিলেন? তো 1985 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন হয় মুম্বাইয়ে এবং সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। নেক্সট নাম্বার 2, প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন? তো কংগ্রেসের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন 72 জন প্রতিনিধি। নেক্সট নাম্বার 3, 1886 সালের অধিবেশনে সভাপতি কে ছিলেন এবং কোথায় হয়? তো 1886 সালের অধিবেশনে সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি এবং এটি হয়েছিল কলকাতায়। নেক্সট নাম্বার 4, 1886 সালের অধিবেশনে কতজন প্রতিনিধি ছিলেন? তো 1886 সালের অধিবেশনে টোটাল প্রতিনিধি ছিলেন 436 জন। নেক্সট নাম্বার 5, কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন এবং কবে হয়েছিল? তো কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তায়েবজি, যিনি সভাপতি হয়েছিলেন প্রথম 1887 সালে মাদ্রাজে। নেক্সট নাম্বার 6, কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন এবং কখন? তো কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি ছিলেন জর্জ ইউল 1888 সালে এলাহাবাদ অধিবেশনে। নেক্সট নাম্বার 7, 1889 সালের সভাপতি কে এবং কতজন প্রতিনিধি ছিলেন? তো 1889 সালে সভাপতি ছিলেন স্যার উইলিয়াম ওয়েডারবার্ন এবং তিনি 1889 জন প্রতিনিধি টোটাল ছিল এই অধিবেশনে আর কি। নেক্সট নাম্বার 8, 1890 সালের অধিবেশনের সভাপতি কে? তো 1890 সালের অধিবেশনের সভাপতি ছিলেন ফিরোজ শাহ মেহতা, যিনি ছিলেন কলকাতা অধিবেশনের একজন সভাপতি। নেক্সট নাম্বার 9, 1892 সালের এলাহাবাদ অধিবেশনের সভাপতি কে ছিলেন? তো 1892 সালের এলাহাবাদ অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। নেক্সট নাম্বার 10, দাদাভাই নৌরোজি কতবার সভাপতি হন? তো দাদাভাই নৌরোজি টোটাল 3বার সভাপতি হয়েছিলেন। একবার 1886 সালে কলকাতায়, আর একবার হয়েছিলেন 1893 সালে লাহোর এবং আরেকবার 1906 সালে কলকাতা অধিবেশনে। নেক্সট নাম্বার 11, 1894 সালের সভাপতি কে ছিলেন? তো 1894 সালের সভাপতি ছিলেন আলফ্রেড ওয়েব। নেক্সট নাম্বার 12, 1895 সালে সভাপতি ছিলেন কে? তো 1895 সালে সভাপতি ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। নেক্সট নাম্বার 13, 1896 সালের সভাপতি কে ছিলেন? তো 1896 সালের সভাপতি ছিলেন আনন্দমোহন বসু। নেক্সট নাম্বার 14, 1897 সালে সভাপতি কে ছিলেন? তো 1897 সালে সভাপতি ছিলেন রমেশচন্দ্র দত্ত। নেক্সট নাম্বার 15, 1898 সালে সভাপতি কে ছিলেন? তো 1898 সালে সভাপতি ছিলেন এন জি চন্দ্রাভারকর এবং তিনি ছিলেন লাহোর অধিবেশনের সভাপতি। নেক্সট নাম্বার 16, 1901 সালে কলকাতা অধিবেশনের সভাপতি কে ছিলেন? তো 1901 সালে কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন দিন সাওয়াচা। নেক্সট নাম্বার 17, 1902 সালে আমেদাবাদে সভাপতি ছিলেন কে? তো 1902 সালে আমেদাবাদে সভাপতি ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। নেক্সট নাম্বার 18, 1903 সালে মাদ্রাজে সভাপতি ছিলেন কে? তো 1903 সালে মাদ্রাজে সভাপতি ছিলেন লালমোহন ঘোষ। নেক্সট নাম্বার 19, 1904 সালে মুম্বাইয়ের সভাপতি কে ছিলেন? তো 1904 সালে মুম্বাইয়ের সভাপতি ছিলেন স্যার হেনরি কটন। নেক্সট নাম্বার 20, 1905 সালের বেনারস অধিবেশনে সভাপতি ছিলেন কে? তো 1905 সালের বেনারস অধিবেশনে সভাপতি ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। এরপরে আমরা নবজাগরণ ও বিভাজনের যুগ, যেটাকে বলা হচ্ছে 1906 থেকে 1916, তার মধ্যে প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। নাম্বার 21, 1906 সালে সভাপতি কে ছিলেন এবং কোন প্রস্তাব গৃহীত হয়? তো 1906 সালে সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি এবং যে প্রস্তাব গৃহীত হয় তা হচ্ছে স্বরাজ প্রস্তাব। নেক্সট নাম্বার 22, 1907 সালের সুরাট অধিবেশনে সভাপতি কে ছিলেন? তো 1907 সালের সুরাট অধিবেশনে সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। নেক্সট নাম্বার 23, 1908 সালে মাদ্রাজ অধিবেশনের সভাপতি কে ছিলেন?
তো 1908 সালের মাদ্রাজ অধিবেশনের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। নেক্সট নাম্বার 24, 1909 সালে লাহোরে সভাপতি কে ছিলেন? তো 1909 সালে লাহোরে সভাপতি ছিলেন মদনমোহন মালব্য। নেক্সট নাম্বার 25, 1910 সালে এলাহাবাদে সভাপতি ছিলেন কে? তো 1910 সালে এলাহাবাদে সভাপতি ছিলেন স্যার উইলিয়াম ওয়েডারবার্ন। নেক্সট নাম্বার 26, 1911 সালে কলকাতা অধিবেশনে সভাপতি ছিলেন কে? তো 1911 সালে কলকাতা অধিবেশনে সভাপতি ছিলেন বিশান নারায়ণ ধর। নেক্সট নাম্বার 27, 1912 সালের পাটনা অধিবেশনের সভাপতি ছিলেন কে? তো 1912 সালের পাটনা অধিবেশনের সভাপতি ছিলেন আর.এন. মাধলকর। নেক্সট নাম্বার 28, 1913 সালে করাচিতে সভাপতি ছিলেন কে? তো 1913 সালে করাচিতে সভাপতি ছিলেন সৈয়দ মোহাম্মদ বাহাদুর। নেক্সট নাম্বার 29, 1914 সালে মাদ্রাজে সভাপতি ছিলেন কে? তো 1914 সালে মাদ্রাজে সভাপতি ছিলেন ভূপেন্দ্রনাথ বসু। নেক্সট নাম্বার 30, 1915 সালে মুম্বাইয়ে সভাপতি ছিলেন কে? তো 1915 সালে মুম্বাই অধিবেশনে সভাপতি ছিলেন স্যার এস.পি. সিনহা। নেক্সট নাম্বার 31, 1916 সালের লখনৌ অধিবেশনের সভাপতি কে ছিলেন এবং এর তাৎপর্য কী? তো 1916 সালের লখনৌ অধিবেশনের সভাপতি ছিলেন এ.সি. মজুমদার এবং এর তাৎপর্য ছিল নরমপন্থী ও চরমপন্থীদের পুনর্মিলন। এরপরে আমরা দেখে নিচ্ছি স্বাধীনতা সংগ্রামের যুগ, অর্থাৎ 1917 থেকে 1947-এর মধ্যের প্রশ্ন উত্তরগুলো। তো নেক্সট নাম্বার 32, 1917 সালে কলকাতায় সভাপতি কে ছিলেন? তো 1917 সালে কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। নেক্সট নাম্বার 33, 1918 সালে বিশেষ অধিবেশনে সভাপতি কে ছিলেন? তো 1918 সালে কংগ্রেসের বিশেষ অধিবেশনে সভাপতি ছিলেন মোহাম্মদ আলী। নেক্সট নাম্বার 34, 1920 সালে কোকিনারায় বিশেষ অধিবেশন কাদের নেতৃত্বে হয়? তো 1920 সালে কোকিনারায় বিশেষ অধিবেশন যাদের নেতৃত্বে হয় তারা হচ্ছেন মৌলানা মোহাম্মদ আলী। নেক্সট নাম্বার 35, 1920 সালের দিল্লি অধিবেশনের সভাপতি কে ছিলেন? তো 1920 সালের দিল্লি অধিবেশনের সভাপতি ছিলেন আবুল কালাম আজাদ, যিনি সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন কংগ্রেসের। নেক্সট নাম্বার 36, 1921 সালে নাগপুর অধিবেশনে সভাপতিত্ব করেন কে? তো 1921 সালে নাগপুর অধিবেশনে সভাপতিত্ব করেন হাকিম আজমল খান, যিনি অস্থায়ী সভাপতি ছিলেন। নেক্সট নাম্বার 37, 1922 সালের গয়া অধিবেশনের সভাপতি কে ছিলেন এবং কি প্রস্তাব পাশ হয়? তো 1922 সালের গয়া অধিবেশনের সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস এবং স্বরাজ দল গঠনের প্রস্তাব পাশ হয়। নেক্সট নাম্বার 38, 1924 সালে বেলগাঁও অধিবেশনে কে সভাপতি হন? তো 1924 সালে বেলগাঁও অধিবেশনে সভাপতি হন মহাত্মা গান্ধী। নেক্সট নাম্বার 39, 1925 সালে কানপুরে প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো 1925 সালে কানপুরে প্রথম মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। নেক্সট নাম্বার 40, 1926 সালে গৌহাটি অধিবেশনে সভাপতি কে ছিলেন? তো 1926 সালে গৌহাটি অধিবেশনে সভাপতি ছিলেন শ্রীনিবাস আইয়েঙ্গার। নেক্সট নাম্বার 41, 1927 সালে মাদ্রাজে সভাপতি কে ছিলেন? তো 1927 সালে মাদ্রাজে সভাপতি ছিলেন এম.এ. আনসারি। নেক্সট নাম্বার 42, 1928 সালে কলকাতায় কি প্রস্তাব গৃহীত হয়? তো 1928 সালে কলকাতায় জওহরলাল নেহরুর চাপে স্বাধীনতার প্রস্তাব গৃহীত হয়। নেক্সট নাম্বার 43, 1929 সালে লাহোরে পূর্ণ স্বরাজের প্রস্তাব কে পাশ করেন? তো 1929 সালে লাহোরে পূর্ণ স্বরাজের প্রস্তাব পাশ করেন জওহরলাল নেহরু। নেক্সট নাম্বার 44, 1931 সালের করাচি অধিবেশনে কোন প্রস্তাব গৃহীত হয়? তো 1931 সালের করাচি অধিবেশনে মৌলিক অধিকার ও জাতীয় নীতির প্রস্তাব গৃহীত হয়। নেক্সট নাম্বার 45, 1937 সালে প্রথম গ্রামীণ অধিবেশন কোথায় হয়? তো 1937 সালে প্রথম গ্রামীণ অধিবেশন হয় ফৈজপুরে। নেক্সট নাম্বার 46, 1938 সালে হরিপুরা অধিবেশনে সভাপতি ছিলেন কে? তো 1938 সালে হরিপুরা অধিবেশনে সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু। নেক্সট নাম্বার 47, 1939 সালের ত্রিপুরী অধিবেশনের পরে কংগ্রেসে বিভাজন হলে কে সভাপতিত্ব করেন?
তো 1939 সালের ত্রিপুরী অধিবেশনের পরে কংগ্রেসে বিভাজন হলে সভাপতিত্ব করেছিলেন রাজেন্দ্র প্রসাদ। নেক্সট নাম্বার 48, 1940 থেকে 45 সালের রামগড় অধিবেশনের সভাপতি কে ছিলেন? তো 1940 থেকে 45 সালের রামগড় অধিবেশনের সভাপতি ছিলেন আবুল কালাম আজাদ। নেক্সট নাম্বার 49, 1946 সালে মিরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন? তো 1946 সালের মিরাট অধিবেশনের সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। নেক্সট নাম্বার 50, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন? তো ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় কংগ্রেস সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ, যিনি দিল্লি অধিবেশনে 1947 সালে সভাপতি হিসেবে যুক্ত হয়েছিলেন। তো এই ছিল আমাদের 50টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমাদের WBP প্লাস KP স্পেশাল জিকে পার্ট 266 নিয়ে আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।